হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছে তোমরা সবাই? আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি। সকাল সকাল এক প্লেট চাউমিন নিয়ে বসে পড়েছি খেতে। এটা হচ্ছে ব্রেকফাস্ট এখানকার। সকালে প্রচণ্ড রোদ্রু, এখন বাজে মাত্র 8:30, তাতে কড়া রোদ্রু, মানে গরমে থাকা যাচ্ছে না। এদিকে প্রস্তুতি চলছে, আমি যেহেতু আজকেই বেরিয়ে যাব, মানে বিদায়ের পালা আজকে। আমি ভাবছিলাম যে একটু হালকাভাবে যাব, কিন্তু না, এরা যেতে দেবে না। মা তো পারলে ঘরের জিনিস সব অল্প অল্প করে দিয়ে দেয় ব্যাগের মধ্যে, এরকম অবস্থা। এদিকে এক থোকা কাকিমা পেঁয়াজ নিয়ে আসছে। তোমরা ভাবছো পেঁয়াজ আবার নিয়ে যাবে কেন? পেঁয়াজের সাইজগুলো এত বড় ছিল, হাফ কেজি চিকেন একটা পেঁয়াজে রান্না হয়ে যাবে। এদিকে আইসক্রিমওয়ালা এসেছে। তোমরা কে কে খেয়েছো এরকম আইসক্রিম গ্রামের সাইডে? সবাই বলে এই আইসক্রিমগুলো নোংরা জল দিয়ে বানানো, আমি তো বিলিভ করি না। সবাই মিলে এখন আইসক্রিম পার্টি করব। আমি চাচ্ছিলাম অন্যরকম আইসক্রিম, যেগুলো মালাই আইসক্রিম বলে, ওপরে একটু নারকেল দেওয়া থাকে। ওই আইসক্রিমগুলো ছিল না ওনার কাছে, তো এই জন্য আমরা এগুলোই নিলাম। এগুলোকে আর আমার সাথে এই জিনিসটাই হয়, যেই দিনে যাওয়ার লাস্ট ডে থাকে সেই দিনই মা বলবে যে যেতে হবে না, আজকের দিনটা থেকে যা, আজকের দিনটা থেকে যায়। আজকে সকাল থেকে মা শুরু করেছে যেতে হবে না। যেহেতু আমি ডেট দিয়ে অ্যাপ্রুভালটা নিয়েছিলাম, এই কারণে আমাকে জয়েন করতেই হবে, কোনো উপায় ছিল না। আমি চাইলেও কিছু করতে পারতাম না। মা যে কোটার মধ্যে কি কি সব ঢুকিয়ে দিচ্ছে ভগবানই জানে। ব্যাগ প্রচণ্ড ভারী করে দিয়েছে। আমরা দুজন যাব, ব্যাগ আমাদের কতগুলো ছিল, এত ভারী ব্যাগ নিয়ে যাওয়া খুব অসুবিধা হয়ে যায়। এদিকে বাসে খাওয়ার জন্য কিছু টিফিন বানিয়ে দেওয়া হচ্ছে। চলো তোমাদেরকে ততক্ষণে আমাদের বাড়িটা একবার ঘুরিয়ে দিই। এই যে আমাদের ছোট্ট অট্টালিকা, মাটির 3 তলা বাড়ি। মেনটেনেন্সের খুব অভাব আছে, কারণ কি মা এখানে একাই থাকে, তো সেই কারণে অত মেনটেনেন্স করা হয় না। আমরা বছরে একবার আসি, কাকু কাকিমারা বছরে একবার দুইবার আসি। কম সময় এখানে থাকা হয় এই কারণেই। আবার যখন মা চলে আসে শিলিগুড়ি, তখন ঘরটাও পুরো ফাঁকা থাকে। তোমরা যদি বলো মাটির বাড়ি আর পাকা বাড়ির মধ্যে ডিফারেন্স কোথায়, মাটির বাড়ির ওয়ালগুলো অনেক মোটা হয়, অনেক মানে অনেকটাই, কিন্তু পাতলা হয় পাকা বাড়িগুলো। এটাতে যেহেতু ইটের ব্যবহার করা হয় না, পুরোটাই মাটির, এই সিঁড়ি টিড়ি সবই মাটির আছে। এটার মেনটেনেন্স হচ্ছে পুরো বাড়িতে মাটি লেপা অ্যান্ড রং করা। তো এটা একার পক্ষে সম্ভব হয় না, তো লোক দিয়েই করাতে হয়। প্রতিবারই দুর্গাপূজার আগে আগে করানো হয়। এইটা দেখো ওপরে, তো ওপরেও যাওয়া যায় সিঁড়ি দিয়ে, ওখানে উপরে পুরো খালি আছে। এটা ধানের গোলা। যেহেতু সবাই বাইরে থাকে, এই জন্য ঘরগুলোতে না মানুষের থাকার অভাব অনেক থাকে, তো কিন্তু কিছু করার থাকে না। যখন সবাই একসাথে আসি না, তখন এই রুমগুলো অনেক কম হয়ে যায়, মানে আরও কয়েকটা রুম হলে ভালো হতো। এই পাশের এরিয়াটার 3টা রুম আছে। ওয়ালগুলো দেখো কতটা চওড়া, এই রকমই চওড়া হয়, আর সিঁড়িটা একদম ছোট্ট করে বানানো হয়েছে। তোমরা যদি বলো এই বাড়িটা কত পুরনো, আমার বাবা কাকুরা যখন ছোট ছিল তখনকার বানানো বাড়ি। এটা কত পুরনো হবে। বাড়িটা যেমনের তেমনই আছে, কিন্তু মেনটেনেন্স করলে হয়তো আরও একটু সুন্দর হয়ে যাবে। পাকা বাড়িতে যে রঙগুলো ইউজ করা হয়, এই রঙগুলো এখানে ইউজ করা যায় না, কারণ এগুলো বসবেই না। এই মাটির ঘরে রং করার জন্য একটা লিকুইড থাকে, ওই লিকুইডটাকে জলের মধ্যে গুলে তারপরে রং করা হয়, একটু এঁটেল মাটি দিয়ে। এই ঘরটাতে আগে আমাদের রান্নাঘর ছিল, কিন্তু এখন এই ঘরে এখানে হাঁস মুরগি টুরগি থাকে। এটা বিশাল বড় একটা রান্নাঘর ছিল। এই দিকটা আমাদের, এই যে তুলসী মঞ্চ দেখলে, ওটা আমাদের উঠান আছে। আর এই যে দরজা খুলছি, এটা হচ্ছে আমাদের খামার বাড়ি। এখানে ধান টান শুকানো হতো, কিন্তু এই যে মেনটেনেন্স হয়নি বলে ঘাস হয়ে গেছে। এখানে যে মন্দির দুটো দেখছো, ওটা ঠাকুমা দাদুর মন্দির। আর ওই গর্তটা দেখছো না, ওটা পুকুর আছে আমাদের। সব জায়গায় জল শুকিয়ে গেছে, এত গরম। এখন আমি যে ভিডিও করছি না, এখন 9টা 9:30 বাজে। এদিকে আলুর অবস্থা দেখো, চাষিদের খুব বাজে অবস্থা। আলু বস্তার পর বস্তা ঘরে পড়ছে, কিন্তু বিক্রি করার অপশন নেই। 2 টাকা 3 টাকা কেজি। এরপরে স্নান ধান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। প্রচণ্ড রোদ্রু, কীভাবে যে গেছি ওইটুকু রাস্তা। আমাদের বাড়ির থেকে বাস স্ট্যান্ড পৌঁছাতে গেলেও 45 মিনিটের মতো লাগে। আরও যদি রেল লাইনে আটকা পড়ে যায়। এটা ভাদুতলা, এখানে রেল লাইনে আটকা পড়ে গেলাম আমরা। এখানে সিস্টেম অনেক বাজে। ট্রেন আসার 10 মিনিট 15 মিনিট আগে থেকেই এটা বন্ধ করে দেবে। আবার ট্রেনটা যখন যাবে, তারপরে আবার 10 মিনিট পরে খুলবে গেট। মানে সিস্টেমটা খুব বাজে। এইবার ভোট দিয়ে আসলাম, সরকারকে বলবো শুধু এই জায়গাটা আমাদেরকে একটু শান্তি দেন, কারণ এতক্ষণ রোদে সবাই কন্টিনিউ বাইকে দাঁড়িয়ে থাকে, ঠাটা পোড়া রোদে, খুবই অসুবিধার ব্যাপার হয়ে যায়। মা যেহেতু বারবার যেতে না করছিল, ওই জন্য না মনটা খুব খারাপ লাগছিল যে আরেক দিন থেকে গেলে হয়তো ভালো হতো, কিন্তু ভোটের জন্য অনেক দিন থাকা হলো। এবার ডিস্টেন্সটা এতটা না, মানে শিলিগুড়ি থেকে মেদিনীপুর যাওয়া আসাতেই 4 দিন লেগে যায়। এটা তো খুব অসুবিধা হয় আমাদের। একটু সামনে হতো কি ভালো হতো, আমি তো ডেলি যেতাম। শিলিগুড়িতে যদি আমি 3টার দিকে উঠি দুপুরবেলা, পরের দিনকে আমরা পৌঁছাবো 12টা 12:30টার মধ্যে বাড়িতে। তো এতটা ডিস্টেন্স হয়, মানে পুরো রাতটাই আমাদের বাসে কাটাতে হয়। এরপরে বাসওয়ালাকে ফোন করলাম, বললো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছি। একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে তারপরে বসেছিলাম অনেকক্ষণ। তারপরে যেহেতু বাসটা আজকে অনেক ডিলে ছিল, এখান থেকে 12:30টায় ছাড়ার কথা, সেখানে উনি এসেছে 1টা 1:30টার দিকে। তোমরা ভাবো সকালবেলার টাইমে এত গরম, তাহলে দুপুরের দিকে কি অবস্থা হবে। সবার মুখে পুরো ট্যান পড়ে গেছে, এমন বাজে অবস্থা। বর্ষাকালেও প্রচণ্ড বৃষ্টি হয়, আর ঠান্ডার দিন হলে তো প্রচণ্ড
হাড় কাঁপানি ঠান্ডা থাকে। আর যেহেতু বাড়িটা আমাদের একদম লাস্টের দিকে, তো ঠান্ডাটা প্রচণ্ড আসে। তো আমার এই জায়গাটা অনেক প্রিয় লাগে, অনেক শান্তির জায়গা লাগে। তো বাসে উঠে গেলাম, আবার সবাইকে ছেড়ে চলে যাচ্ছি সেই জনবহুল জায়গাতে। আর ভোটের আগে আর পরে প্রচণ্ড প্রেশার ছিল বাসওয়ালাদের, কারণ কি সিট পাওয়া যাচ্ছিল না। আমি সিট বুক করেছিলাম, বাট স্লিপার আসছে, লাস্টে ডাবল স্লিপার নিয়ে আমরা এসেছি। দেখতে দেখতে দুর্গাপুর ছেড়েও চলে যাচ্ছি। আজকে না একটা ইনসিডেন্ট হয়েছে, সকালবেলার থেকে অনেক তাড়াহুড়ায় ছিলাম। দুপুরে খাওয়ার জন্য রুটি সবজি বানিয়ে দিয়েছিল বুনু, সেটাও আনতে ভুলে গেছি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। খুব খারাপ লাগছিল, যদিও বা বাসটা দুপুরবেলা থেমেছিল একটা হোটেলে, কিন্তু তাও বাড়ির খাবারই হয়। বাসে ওঠার পর পরে ফোন করছিল যে খাবারের ব্যাগটা বাড়িতেই ছেড়ে আসছি। এদিকে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়েছিলাম, ওটা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখি বিকেলবেলার দিকে একটু টিফিন করার জন্য এক জায়গায় দাঁড়িয়েছিল। আমগুলো দেখো কীভাবে ঝুলে আছে। 7টা-8টার দিকে দেখি বোলপুর হয়ে যাচ্ছে বাসটা, বোলপুর হয়ে জানি না কোন রাস্তা হয় এটা। দীর্ঘ অপেক্ষার পরে এরপরে চলে আসলাম আমরা হোটেলে। এসে দেখি কন্ট্রাক্টর বাস ধুচ্ছে জল দিয়ে। আমরাও আমাদের মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম একটু, মানে স্নান করে নিয়েছি রীতিমতো, এত জল নিয়েছি, এত আরাম লাগছিল। হাইওয়ে সাইডেই ছিল, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট। এরপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ কি 10-15 মিনিটের বেশি দাঁড়ায় এখানে বাসটা। দিনের বেলা যদিও বাসটা টানতে পারে না, কারণ কি জ্যাম থাকে অনেক জায়গায়, কিন্তু রাত্রেবেলা প্রচণ্ড। এই যে দেখো আমরা ফারাক্কায় পৌঁছে গেছি। জানি না ফারাক্কার গেট কটা, আমি এখানে লাস্ট গেট দেখলাম 109টা। সকালে 6টা-7টার দিকে পৌঁছে গেছি শিলিগুড়িতে। এই যে আমার ভালোবাসার জিনিসগুলো দেখালাম তোমাদের সাথে। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।